একটিবার কবরের পাশে দাঁড়াইয়া বললাম না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মা আমার 10টি মাস কষ্ট করেছে, লালন পালন করেছে, সংসারের সব কাজ নিজে নিজে করেছে, ভাত রান্না করেছে, স্বামীর খেদমত করেছে, সবাইকে খাবার দিয়ে ফেলেছে, কিন্তু এখনো মা খাই নাই। যখন মা সবার শেষে খানা খাইতে বসে, আমরা পেটের ভিতর এমন জোরে লাথি মেরেছি, মা জিব্বা কামড়াইয়া কাউকে বলে নাই লজ্জা লাগবে, শরম লাগবে, জিব্বাটা কামড় দিয়া পিছনের দেওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া রব রে ডাক দেয়, রব আমার সন্তান আমারে মেরেছে, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। এত কষ্ট দিছি, এত নির্যাতন করেছি, কিন্তু এই মাও পার হয়ে যাবে, বাবাও পার হয়ে যাবে। ও বনপড়ের মুসলমান, চোখে কি পানি আসে না? এক ফোঁটা পানি ফেলো, এক ফোঁটা পানির বিনিময় তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যার চোখ দিয়া এক ফোঁটা পানি বের হবে, আল্লাহর নবী বলেন ওর জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই মাও বড় হয়ে যাবে, বাবাও বড় হয়ে যাবে। এই সন্তান ডেলিভারি করতে যায় সর্বপ্রথম স্বামীকে ডাকে, ও প্রাণ প্রিয় স্বামী এদিকে আয়। সালাম দিয়ে বলেন, স্বামী আমারে মাফ করে দিও, আমারে বিয়াদবি যদি হয়ে থাকে মাফ করে দিও, আমারে বিদায় দাও। বলে কই যাও? বলে এমন ঘরে যায় যে ঘরে কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। জনম দুঃখিনী মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, এরপরে যায় শ্বশুর এবং শাশুড়ির কাছে। ও আমার প্রাণ প্রিয় বাবা, 16 বছর হওয়ার পরে আমার বাবা মার ঘর ছেড়ে আপনার ছেলের কাছে চলে আসছি। আজ 40 বছর সংসার করলাম, এখন থেকে আপনার মা এবং বাবাকে ডাক দি। আপনি আমার বাবা, আপনি আমার মা। আমি এমন ঘরে যাই বাবা, কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। শ্বশুর এবং শাশুড়ি ছেলের বউর মা তাই হাত দিয়ে বলে, মা যা দোয়া করি। যখন ডেলিভারির ঘরে যায়, ডেলিভারির ব্যথা যখন ওঠে, জিহ্বা কামড় দেয়, আর মনে চায় আমার এক বোতল বিষ দে, বিষ খাবো, কিন্তু ব্যথার সহ্য হয় না। আমার মনে হয় আমার পেটে তো সন্তান, আমার সন্তান কি অপরাধ করেছে রে আল্লাহ। কিতাবের ভিতর আছে, একটা গরু জবাই দিলে যত রক্ত পড়ে, তার থেকে 3 গুণ রক্ত একটা সন্তান ডেলিভারির সময় মা ফেলা। ও বোন বড়াল মুসলমান, যার মা নাই, যার মা নাই, যার বাবা নাই, তাগায় ডাক্তার চোখের কোটায় পানি, ওর দিক তাগা, একটু তাগা, একটু চোখের পানি ফেল। যার মা নাই, বাবা নাই, রাত 12টার সময় যাই একবার মায়া ডাক দিতে পারবি না, মার দরজা বন্ধ। আর যার মা আছে, বাবা আছে, দেখবা সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাই নাই, মা ঘুমাই নাই। কেন ঘুমাইনি জানেন? যতক্ষণ পর্যন্ত এই বনপাড়া মাহফিল থেকে আমার সন্তান বাড়ি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাবো না। জনম দুঃখিনী মা ডেলিভারির ঘরে যায়, ব্যথা ওঠে, যন্ত্রণা ওঠে, নাড়ি শিরা যন্ত্রণা নিয়ে সন্তান প্রসব করে।
করার পরে সব ব্যথা সব যন্ত্রণা। সর্বপ্রথম মা যখন সন্তান প্রসব করে সন্তানকে, সর্বপ্রথম মার চোখটা সন্তানের দিকে যায়। সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে কিতাব থেকে সাক্ষী, ওই সন্তান দেখার সঙ্গে সঙ্গে 10 মাসের ব্যথা নারী শিরা যন্ত্রণা আল্লাহ তাআলা একটা নজর দেখার সঙ্গে সঙ্গে মুছিয়া দেয়। এও মা পর হয়ে যাবে, এই বাবাও পর হয়ে যাবে। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে তওবা করো। তওবা করে কবরে যাও। কবর একটা ভয়ানক জায়গা। কেউ আপন না, কেউ আপন না। আপন কে? আল্লাহ। আমাকে বলেছে 11টা 15 মিনিট, 11টা বেজে গেছে, বয়ান করবো আর? আমার টাইম শেষ। আপনার টাইম দিলেন। আল্লাহ সকলকে বুঝ দান করুক, আমিন গান। গুনাহ ছাড়তে পারবেন না বাবা? এই নবীজির সুন্নাতকে আর কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ? এই নবীজির সুন্নাত ছাড়া আপনার সঙ্গে কিছুই যাবে না। আপনার গায়ে যদি স্বর্ণের জামা থাকে কেটে কেটে রেখে দিবে। আপনার কোমরে যদি স্বর্ণের তাবিজ থাকে কেটে কেটে রেখে দিবে। ও পর্দার আড়ালের মা, তোমার যদি কানফুল থাকে নাকফুল থাকে নাকফুল রেখে দিবে, কানের দুল থাকে দুল রেখে দিবে, স্বর্ণের নেকলেস থাকলে নেকলেস রেখে দিবে। ও বৃদ্ধ বাবা, ও নওজোয়ান যুবক, তোমার স্বর্ণের জামা, স্বর্ণের ঘড়ি, স্বর্ণের আংটি সব রেখে দিবে, কিন্তু নবীওয়ালা এই দাইনি সুন্নাত রাখবে না, রাখবে না। এই সুন্নাত দিয়াই তোমার কবরে দিবে। আর এই সুন্নাত নিয়ে যখন কবরে যাব, মুনকার নাকির ফেরেশতা এসে বলে মার রাব্বুক। এই দাড়ির একজন ফেরেশতা আছে, দাঁড়ায় কবে সাবধান, ওরে ডাকিস না, ওরে ডাকিস না, ও ঘুমাচ্ছে, ওরে ডাকিস না, ও ঘুমাচ্ছে। দুনিয়ায় অনেক ঘুম হারাম করেছে, অনেক সময় হারাম করেছে, অনেক মাহফিলে গেছে, ওরে ডাকিস না, ওরে ডাকিস না। তোর প্রশ্ন দরকার থাকলে আমাকে কর। আল্লাহু আকবার। আমাকে কর। ওরে ডাকিস না, আরামের ঘুম দে, আরামের ঘুমে দে। অনেক ঘুম কামাই করেছে, অনেক রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, অনেক রাত জেগে জেগে কোরআনের কথা শুনেছে, ওরে ডাকিস না। ওই ফেরেশতা দাঁড়ায় বলবে কি, তাহলে আমি আল্লাহর কাছে চলে যাই। আল্লাহর কাছে যাবে, যে বলবে আল্লাহ, একজন ফেরেশতা দাঁড়াইয়া তো প্রশ্ন শুরু করেছে। বলে ফেরেশতাকে চেনো? বলে না। ওই ফেরেশতাকে বড় মহব্বত করতো, দাড়িকে বড় মহব্বত করতো। ওর কবরে ওয়াল বিসু মিনাল জান্নাহ, কবরে জান্নাতের বিছানা বিছায় দে। ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, তার কবরে 8টা জান্নাতের দরজা খুলে দে। এই দাড়ি থাকলে গুনাহ থেকে বাঁচা যায়, দাড়ি রাখলে জিনা থেকে বাঁচা যায়, এই দাড়ি থাকলে কবিরা গুনাহ থেকে বাঁচা যায়। এই দাড়ি যদি আপনি রাখেন, আপনি সমস্ত খারাপি কাজ থেকে বেঁচে যাবেন। প্রমাণ, আপনি মসজিদের ধার দিয়ে যাচ্ছেন, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আর একজন বলে নামাজ পড়লে কি ফায়দা? মুয়াজ্জিন কত সুন্দর করে উত্তর দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। এই দাড়ি নিয়ে যখন মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবেন, তখন চিন্তা করুন, হাই হাই, আমার মুখে তো দাড়ি, আমার গায়ে পাঞ্জামি, যদি এখন নামাজ না পড়ি মানুষ কবে হুজুর রাত নামাজ পড়ে না। এই দাড়ি তোমাকে মসজিদে ঢেকে নেবে, ঠিক কিনা? আপনি জিনা করতে যাবেন, জিনা করতে যাবেন, তখন বলে করবেন, হাই হাই, আমার মুখে তো নবীওয়ালা দাড়ি, দাইমি সুন্নাত, কেমনে জিনা করি? যদি ধরা পড়ে যায় বলবো হুজুররা জিনা করে না, জিনা করা যাবে না। এই দাড়ি জিনা থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। তখন আপনি একটা মেয়ের দিক তাকাবেন, দাড়ি মুখে নিয়ে মেয়ের দিক তাকাবেন, তখন চিন্তা করবেন, হাই হাই, আমার মুখে দাড়ি, কেমনে মেয়ের দিক তাকায়, কেমনে মেয়ের দিক তাকায়। এই দাড়ি তোমার গুনাহ থেকে বাঁচায়, এই দাড়ি তোমার জিনা থেকে বাঁচায়, এই দাড়ি তোমার কবিরা গুনাহ থেকে বাঁচায়। এই দাড়ি রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর একজন উম্মত মদিনার শহরে একজন মেয়ের প্রেমে পড়েছে, ভালোবাসার ভিতরে পড়েছে। জানতো না, মহিলা জানতো না, ওই বান্দার মুখে দাড়ি। যখন দেখা সাক্ষাৎ হলো, মহব্বত বাড়ল। ছেলে একদিন কল কি তোমার সঙ্গে আমি দেখা করব।
ছেলে এবং মেয়ের সঙ্গে দেখা হলো, মেয়ে বলল তোমার মুখে দাড়ি, তোমার আমি পছন্দ করি না, ভালোবাসি না। আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে, অনেক বোনরা আছে দাড়িওয়ালা লোকরে পছন্দ করে না। ওই দাড়িওয়ালা চাচা চাচা লাগে। আমার এক উস্তাদের কথা প্রায় সময় মনে পড়ে, তার নাম ইয়াহিয়া মাহমুদ আল্লামা। তিনি একটা গল্প বলেছিল, আমি গল্পটা মুখস্থ করে ফেলছি। সর্বপ্রথম যাত্রাবাড়ি হুজুর চাকরি করতো, যাত্রাবাড়ি থেকে তিনি যাবেন হলো মিরপুর। একটা টাউন সার্ভিসে গাড়িতে উঠছে, হুজুর তো অল্প দাড়ি, ইয়াহিয়া মাহমুদ সাহেবের অল্প দাড়ি। যারা যারা দেখছেন, আমার মনে হয় তার কথাগুলো আমার দিলে লাগে, কলিজায় লাগে। সুপারভাইজার দাস ডাক দে, কয় চাচা টাকা দেন, ভাড়া দেন। তা হুজুর 50 টাকার একটা নোট দিছে, আরো 40 বছর আগের কথা। 50 টাকার একটা নোট দিছে, সুপারভাইজার টাকা ফেরত দেয় না। তো হুজুর চিন্তা করলে, আমারও যখন চাচা কইছে ও তোমার ভাতিজা হবে, কি হবে? ভাতিজা হবে না? আর বারবার কয় ভাতিজা ফেরত দাও। ভাতিজা চিন্তা করলো, কি ব্যাপার, আমি ভাতিজা কেমনে, আমি তো 40 বছর বয়স, ভাতিজা কেমনে হয়? তো হুজুরে জিজ্ঞাসা, হুজুর আমার ভাতিজা কোন গা? ও তুমি আমার চাচা বলছো না, এই তুমি তোমার ভাতিজাও। বললো কি আপনার এমনি কে চাচা কইছে, আপনার মুখে দাঁড়িয়ে যখন চাচা বলছি। চাচা হওয়া একটা ইমানি লক্ষণ। চাচা হওয়া এটা সম্মানের কাজ। চাচা সবাই হতে পারে না। যারা নির্বাচনে দাঁড়ায় একটার মুখেও দাঁড়িয়ে নাই, ওরা সবসময় ভাই হতে চায়। আমার ভাই, তোমার ভাই, কোনদিন চাচা হয় না, সব সময় কি হয়? ভাই হয়। চাচা হওয়া এটা সম্মানের লক্ষণ। কি লক্ষণ? কেন কেন? আরে দাড়ি দাড়ি আল্লাহ দিছে বান্দার জন্য, মহিলার মুখে দেন নাই। কেন দেন নাই? মহিলাকে ভালো দেখা যাবে না। আপনার মুখে দেশে কেন? আল্লাহ তাআলা বসে বান্দারে ভালো লাগে। আমার শরীর স্বাস্থ্য কি কম? সবার থেকে আমি ওজনে বেশি, 100-র উপরে কেজি ওজন। মানুষের খাইয়ে খেয়ে শেষ করে দিছি। আজকেও যে খানা দিছে এই এলাকার ভিতর সব থেকে ভালো খানা দিছে। কালকে যেখানে যাব আরো ভালো খানা দিবে, ঠিক কিনা? এরপরের দিন যেখানে যাব আরো ভালো খানা দিবে। আল্লাহ কয়, ও মৌলবী, রান্না করা লাগবে না, রান্না করো ওরা, তোরা খাবি। এটাই তো দুনিয়ার নিয়ম। আর গল্পটা মনে পড়েছে, বলবো? গেছি এক বাথরুমে ঢাকাতে, বিশাল বড় কারবার। বাথরুম তো ডিজিটাল বানাইছে এখন। ডিজিটাল না, ওই বাথরুমে বসে আমার জীবনেও আগা হয় না, জীবনও হবে না। সারি সাইডে গ্লাস লাগাইছে, সব জায়গায় দেখা যায়। ওই দেখলে কি ভাইকে না হয়? বড় জরুরতে চাপ দিছে, মনে কষ্ট পাচ্ছেন? ওই যুবকরা আসতেছে, দেখছেন প্যান্ডেল ভরে গেছে। আগামী বছরের থেকে বড় প্যান্ডেল বানাবো। কি প্যান্ডেল বানাইছেন আপনারা? বড় প্যান্ডেল বানাবেন, বসার জায়গা নাই, দাঁড়ায় আছে। বসো বসো, ধাক্কায় ধাক্কায় বসো, শীত কম লাগবে। আমার ভাষা বোঝেন? এখন আমার তো খুব জরুরতে চাপ দিছে, বাথরুম তো খুঁজে পাচ্ছি না, সব জায়গা সমান। আমার জিজ্ঞাসা ঘরের মালিক, হুজুর কি জরুরতে গেছেন? কই যাবো? ও যে ফুটো ফাটা তো পাই না, ফাঁকা টাকা তো পাই না। বলে দেখেন গেটের সামনে 2টা পার চিহ্ন আছে, ওই পার উপরে চাপ দেন, অটোমেটিক দরজা খুলে দিবে। আরে দুনিয়া রে! আল্লাহ কয় কি, ওরে মৌলবী, তোর বানানো লাগবে না, ওরা বানাবে, তুই হাঁকবি। ঠিক না বেঠি? এখন ওই পার উপরে পা দিছি, অটোমেটিক দরজা খুলে গেছে। আমি চিন্তা করি, হাই হাই, এই বাথরুম কবে বানাবো? 3000 টাকা বেতন দেয়, তাও 6 মাস বেতন ভাই। এই লক্ষ টাকাতে বাথরুম কবে বানাবো? এবার ভিতরে ঢুকছি, চিন্তা করতে, যদি দরজা খোলার ব্যবস্থা না করি, আগে তো বসে থাকতে হবে। এই সাইডে বয়ানের সময় শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? চিন্তা কর, দরজা খোলো কেমনে? এবার ঘুরতে 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 জায়গা মতন পা পড়েছে, আবার খুলে গেছে। এইবার তো সমান সমান। এখন আমি যদি উপরে পায়খানা করে রাখি, হুজুরা কিছু বোঝে না, ডিজিটাল বোঝে না, এখন ওই ফুকো তলাশ করতেছি। এখন ঘুরতেছে খালি। মালিক জিজ্ঞাসা, হুজুর খবর কি? খবর কি, সব জায়গায় তো সমান। ও দেখেন না 2টা পার চিহ্ন, ওখানে পা দেন, প্যান খুলে যাবে। হাই হাই, কি কারবার রে! এ তো দামি পায়খানা, কেমনে করবো? আমাদের গ্রামের পায়খানা ভালো আছে, ঠিক কিনা? এমন ধর পাট মারলেও শব্দ শুনবে না কেউ। আর এই সাইডে ঘর, এই সাইডে বাথরুম,
যত ধনী হয় তত পিসেজ বেশি হয়, ঠিক না বেটি? আর প্যান খুলে গেছে ইচ্ছা মতো পায়খানা, আর চিন্তা করি কপালাত দিয়া, হাই হাই এত বড় পায়খানা কবে বানাবো? আল্লাহ কয় অমল ওই বানান লাগবে না, ওরা বানাবে, তুই আঁকবি। অনেক কম্বল আছে, অনেক কম্বল আছে, আগে আমার এত উদ্বোধন করেছে, আমারও দেয় না, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইজ্জতের মালিক কে? এই চেয়ারে বসাইছিল টাকলা মুরাদকে, জুতা দিয়ে পিটাই টাকলা মুরাদকে। লন্ডনে জায়গা নাই, ভারতে জায়গা নাই, পাকিস্তানে জায়গা নাই, আমেরিকায় জায়গা নাই, বাংলাদেশে জায়গা নাই, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? যারা চেয়ার নিয়ে বাহাদুরি করো, চেয়ার নিয়ে দম্পতি ঘটাও, এই চেয়ার 5 বছর পরে তোমার থাকবে না। আলেমুল আমার চেয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, এই জন্য খাওয়ানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করো, তওবার মতন তওবা করো। আস্তাগফিরুল্লাহ এই বলার নাম তওবা না। তওবা এমন ভাবে করতে হবে, দিলে দিলে গুনার কথা মনে করতে হবে, দিলে দিলে পাপের কথা মনে করে আল্লাহর কাছে পেশ করতে হবে, দিলে দিলে অপরাধীর কথা মনে করে আল্লাহর কাছে পেশ করতে হবে। এইভাবে যদি পেশ করো, উন্নত স্বীকার করো, সিলিন্ডার করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করতে দেরি, তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটে সকালবেলা। আল্লাহর নবীর হযরতের কিছু দূর আগে একটা যুবক পাথরের সঙ্গে মাথা লাগায়া লাগায়া কান্না করে। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেল, দেখে যুবকটা মাথার সঙ্গে মাথা লাগায়া লাগায়া কান্না করে, আর মাথা ফেটে রক্ত জর 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 করে জমিনে পড়ে। ও বোন বলার মুসলমান, ও পর্দার আড়ালের মা, কান কালা করে শোনো, যদি মাথা নত করে একটু চোখের পানি ছাড়তে পারো নাকি দেখো। 1 ফোঁটা পানি যদি ফেলতে পারো জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, গুনার ভয়ে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে থমকে দাঁড়াইয়া প্রশ্ন করলেন, যুবক, এইভাবে তুমি তোমার মাথাটা পাথরের সঙ্গে লাগাইয়া ঠুকাইয়া ঠুকাইয়া কান্না করো কেন? কে কাঁদাই তোমার? কে কাঁদাই তোমার? পিছন দিকে তাকাই দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া চোখের পানি টপ 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 করে পড়ে আর বলে, যুবক, কে কাঁদাই তোমার? কে কাঁদাই তোমার? কোন গুনার জন্য কাঁদো? কোন অপরাধের জন্য কাঁদো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর, তোমার কাছে বলে কোনো লাভ নাই, তোমার কাছে বলে কোনো আমার লাভ নাই। তুমি যদি আমার একটু উপকার করো, তাহলে বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। হযরত ওমর সহজে কান্না করে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হতো তাহলে ওমরকে বানাইতো, কিন্তু এমন একজন পয়গম্বর, তার সাহাবী হযরত ওমর শক্ত দিলের মানুষ, নরম দিলের মানুষ না। এমন শক্ত শক্ত, তার সামনে বিচারে সানি করাইতে গেলে আগে জিজ্ঞাসা করে কে করাইছে।
যদি ভালো লোকে করায় তারে বাঁচাই দেয়, যদি মন্দ লোকে করায় ঘরের থেকে লাল তরবারি এনে ঘাড় থেকে গর্দান ফেলে দেয়। এই আমার যুবকের কান্না দেখে নিজেও কান্না সামলাইতে পারি নাই। ও বোন পাড়ার মুসলমান, তোমার কি চোখে পানি নাই? গুনার মহব্বতে পড়ে, গুনার মহব্বতে পড়ে, জিনার মহব্বতে পড়ে মাদ্রাসা ভুলে গেছো, মসজিদ ভুলে গেছো, মাহফিল ভুলে গেছো, কুরআন ভুলে গেছো, হাদিস ভুলে গেছো। আলেমদেরকে কিটিক কটুক্তি করো, আলেমদেরকে টিটকিরি করো, জুব্বা দেখে হিংসা করো, চুলখানি ওঠে। এই আলেম যদি না থাকতো তোমার মা বাবার বিয়ে পড়াইতো না, আর মা বাবার যদি বিয়ে যদি না হতো তুমি হতো জারদ সন্তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও কান্না করে দিলেন। যুবক ডাকতে বলেন, ভাই ওমর, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, আমার গুনার কথা বিশ্ব নবীর কাছে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ধরে 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 বিশ্ব নবীর হুজরাতের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবককে বললেন, যুবক এই জায়গায় বসো, এই জায়গায় বসো, আমি দেখি নবীজি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। আল্লাহর নবীর ভালো দামি ঘর ছিল না, আল্লাহর নবীর বিল্ডিং ছিল না, আল্লাহর নবীর ভালো তোষক ছিল না। আল্লাহর নবীর ঘর ছিল খেজুর পাতার ঘর, আল্লাহর নবীর দরজা ছিল খেজুর পাতার দরজা। আল্লাহর নবীর তোষক ছিল, আল্লাহর নবীর তোষক ছিল সুতাই বান্ধানো তোষক। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখি আল্লাহর নবী দড়ির বিছানায় ঘুমাইয়া আছে, ডান কাঁধে ঘুমাইয়া আছে। আল্লাহর নবীর সালাম শুনিয়া, হযরত ওমরের সালাম শুনিয়া বুঝে ফেলেছে আমার ঘরে ওমর আসছে। ওমর, আল্লাহর নবী ডান কাঁধের থেকে বাম কাঁধে দেখে ওমরের চোখের কোটায় পানি। আল্লাহর নবী চোখের পানি আর রাখতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর তুমি কান্না করো কেন? বলে, হুজুর আপনার কাছে একটা আবদার। আপনার বিছানা তোষক নাই, দড়ির বিছানা, আপনার পিঠে এমন কোন জায়গা নাই দাগ হয় না, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা তোষক বানায়া দিই। আল্লাহর নবী ডাক দিল, আমার শোনো, আমি উহুদ পাহাড়কে যদি বলি স্বর্ণ হয়ে যাবে, উহুদ পাহাড়কে যদি বলি নরম তোলার মতো নরম হয়ে যাবে, কিন্তু আমি কেন বলি না জানো কেন? বলে, আমার উম্মত বেশিরভাগ হবে গরিব, আমার উম্মত বেশিরভাগ হবে গরিব, তিন বেলা খানা পাবে না। আমি নবী হইয়া কেমনে সহ্য করবো রে আমার? এই জন্য আমি দামি বিছানায় ঘুমাই না, আমি আরামের বিছানায় ঘুমাই না। আমি কষ্ট করি একমাত্র বিশ্ব নবীর উম্মতের জন্য। ওমর তুমি কেন আসছো এত এই মুহূর্তে? বললো, আপনার কাছে একজন পাপীকে আনছি, অপরাধকে আনছি। আল্লাহর নবী বলল, কে সেই অপরাধী? ডাকো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যুবককে আসার কথা বললেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী যুবকটা রাসূলের সামনে নামাজের সুরতে বসলেন। নামাজের সুরতে বসে একবার আল্লাহর নবীর দিক তাকায়, একবার ওমরের দিক তাকায়, একবার আল্লাহর নবীর দিক তাকায়, একবার ওমরের দিক তাকায়। দেখে তার চোখের কুটায় পানি টপ 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 করে জমিনে পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, যুবক কান্না করো কেন? কান্না করো কেন? তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো বলো। যুবক ডাক দিয়ে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তো বড় গুনাহ করেছি, মনে হয় আল্লাহ মাফ করবে না। আল্লাহ করেছো বলো? বলো, মনে হয় আল্লাহ মাফ করবে না। বলো, বলো না কেন? বললেই তো শোনা যায়। বলো না কেন? বললেই তো শোনা যায়। তুমি কি কাউকে হত্যা করেছো? হাল কতালতু নাফসা, তুমি কাউকে হত্যা করেছো? বলে, না না,
বলে কি অপরাধ করেছো বলো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কই। যুবক ডাক দে বলে কি হুজুর, এই মদিনার শহরে একজন আনসারী মেয়ে, এখনো বিবাহ হয় নাই, অল্প বয়সে মারা গেছে। আপনি তো জানেন আমি হলো কাফন ছোঁয়া, মদিনার অলিতে গলিতে কাফন চুরি করি। নতুন যার কবর দেয়, মায়ে হোক ছেলে হোক পুরুষ হোক, ওই কাফনটা চুরি করি আমি বাজারে বিক্রি করি, আমার ব্যবসা হলো এটা। কিন্তু এর থেকে বড় অপরাধ করে ফেলেছি হুজুর। বলো কি অপরাধ? বলল এই মদিনার শহরে একজন আনসারী মেয়ে, সুন্দর রূপসী, দেখতে চমৎকার, সে মারা গেছে। খবর পাইলাম দামি রেশমি কাপড় দিয়া তার দাফন করানো হলো। আমার মাথা ঠিক নাই, এই কাপড়টা বিক্রি করলে অনেক দাম পাবো, অনেক টাকা পাবো, কয়দিন চলতে পারবো। এই জন্য চিন্তা করি কখন সবাই সরে যাবে, অন্ধকার হবে, সন্ধ্যা হবে। যখন গভীর রজনী হয়ে যায়, আমার বিবির কাছ থেকে যখন আমি কাফন চুরি করার জন্য আসি, আমার বিবি পাও জড়াই ধরে বলল, ও স্বামী আজকে যাইও না, আজকে যাইও না, এই মেয়ের কাফন তুমি চুরি করিও না, ভালো হয়ে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বলো স্বামী স্ত্রী বাধা দিও না, এই কাপড়টা চুরি করলে কমপক্ষে 1 সপ্তাহ আমি খাইতে পারবো বিক্রি করে। আমি আমার স্ত্রীর কথা শুনি নাই রে যুবক, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, ও কোন পাড়ার মুসলমান, কান কাড়া করে শোনো। গভীর রজনী যখন হয়ে যায়, আস্তে আস্তে আমি কবর ধারে আসলাম। কবর ভিতর আস্তে আস্তে আমি মাটি খোঁড়া শুরু করলাম। খুঁড়তে 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 আমি লাশটা দেখতে পাইলাম। আস্তে আস্তে 3টে বান্ধন খুলে আমি 5 টুকরা কাপড় নিয়ে যখন রওনা করি, পিছন দিক থেকে কে যেন আমার ডাক দেয়, ও যুবক, ও যুবক, যে মাইয়াত্রে তুমি রেখে গেছো এর তো চেহারা দেখো নাই, সুন্দর রূপসী চেহারা, মদিনার বুকে সব থেকে সুন্দর নারী। এখন তোমার একটা রাস্তা আছে যুবক, এই মুহূর্তে যদি তুমি এই মাইয়াদের সঙ্গে জিনা করো, কেউ দেখবে না, কেউ দেখবে না। যুবক ডাকতে বলে হুজুর, কে যেন পিছন দিক থেকে ডাক দেয়, আমি সামলাইতে পারি নাই। আমি কবর ভিতরে নামিয়া লাইট মেরে দেখি, ওরে সুন্দর একটা মাইয়া শুয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ শুয়ে আছে। আমি ইচ্ছা মতো তার সঙ্গে মিলামিশা করলাম। আমি মিলামেশা করিয়া যখন লাভ দিয়া যখন আমি কবর থেকে উঠি, এই মাইয়াটা আমারে ডাক দিয়ে বলে, যুবক, আমার তুই নাফাক করে গেলি, আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমারে কোনদিন কোন পুরুষ স্পষ্ট করে না, যে তুই স্পষ্ট করে গেলি। কোন পুরুষ আমারে গায়ে হাত দেয় না, আজকে তুই আমার গায়ে হাত দিয়ে গেলি রে যুবক, কি করলি, কি করলি? কোনদিন নামাজ নষ্ট করি নাই, বিনা ওযুতে থাকি নাই, আজকে তুই আমার নাপাক বানাই আমারে মাওলার দরবারে উঠাইলি। কি দোষ করেছি রে যুবক, কি দোষ করেছি? হুজুর এইভাবে যখন কবর থেকে কান্নার রুল আসে, আমি কবরের দিকে না তাকাইয়া চক্ষু দুটো হাত দিয়া চাপ দিয়া 5 টুকরা কাপড় কবর রাখিয়া এই মাত্র সকাল বেলায় পাথরের সঙ্গে মাথা ঠোকাইয়া ঠোকাইয়া কান্দি। কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম? আল্লাহর নবী বয়ান শুনে আর চোখের পানি আর রাখতে পারে না, টপ 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 করে পড়ে। আল্লাহর নবী ডাক দিলে, যুবক, তুমি যে অপরাধ করেছো মনে হয় আল্লাহ মাফ করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকরা এই যে দৌড় মারে কই, রব কি ভুল করেছি? আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেছে, আমার মতন পাপী এই জমিনে থেকে আর লাভ নাই। কাঁদে আর ডাকে আর আল্লাহর ডাকে আর কাঁদে, আল্লাহর ডাকে আর কাঁদে। ডাকতে ডাকতে পাহাড়ে উঠিয়া 1 দিন নাই 2 দিন নাই
40 দিন পার হয়ে গেল। 40 দিন যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করেছে। আল্লাহু আকবার বলি। 3টা প্রশ্ন করেছে। বলে কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো হায়াতের মালিক কে? আল্লাহ নবী বলে হায়াতের মালিক আল্লাহ। বলে কি? 2 নম্বর প্রশ্ন রিজিকের মালিক কে? আল্লাহর নবী বলেন রিজিকের মালিক আল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলেন মাফ করার মালিক কে? আল্লাহর নবী বুঝে ফেলেছে মাফ করার মালিক আল্লাহ। বলে 40 দিন আগে আপনার কাছে একটা যুবক আসছিল, আপনি কি বলেছেন? বলেছে কি আল্লাহ মনে হয় মাফ করবে না। আপনি কেন এই কথা বললেন? আপনি কি জানেন 40 দিন আগে যুবকটা এখনো পর্যন্ত খাই নাই, শুধু আল্লাহর ডাকে, রব ডাকে, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে খবর নিয়ে দেখেন তার শরীরে গোশত পর্যন্ত নাই। আল্লাহ ওই বান্দার জন্য সুসংবাদ দিয়েছে, মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে? বলো ওই বান্দার গুনাহগুলি মাফ করে দিয়া ওই বান্দাকে ওলির খাতায় নাম দিয়া দিছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। তওবার দরজা খোলা, ঠিক কিনা? কোন দরজা খোলা? তওবা করো, গুনাহ ছাড়ো, তওবা করো, তওবা করে কবরে যাও, তওবা বিহীন কবরে কিন্তু যাও না। তওবা করতে পারবে তো ইনশাআল্লাহ? কিভাবে তওবা করবেন? আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ বলবেন আর কবেন আল্লাহ কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না।